আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অবস্থা ভাই? আজকে ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হয়ে গেছে। কালকে রাতে অনেক রাত পর্যন্ত ইয়ে করে 200টা কি কালকে হয়ে গেছিল নাকি আজকে 200টা মেকআপ করছেন? কালকে 200টা হয়ে গেছিল। আচ্ছা, তার আজকে মানে আজকে আপনার হাফ এই হাফ। সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করব। আজকে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আপনার এই মানে ব্যানার আর ইয়ে নিয়ে ঝামেলাতে গিগের ব্যানার, আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন একটু দেখি। ডেসক্রিপশনটাও আবার কারেকশন করছিলাম। হুম, হুম। হুম, দেখতে পাচ্ছেন ভাই? জি। এগুলো আপনার এই প্রত্যেকটা এক একটা এই প্রত্যেকটা এক একটা মানে গিগের ডেসক্রিপশন কপি মানে এই ট্যাগ গুলো কপি করে রেখেছি। আচ্ছা, মানে দেখলাম আর কপি করে রাখলাম, তো এর ভিতর থেকে কোনটা নিব না নিব এটা বুঝতে পারছি না। এতগুলোর ভেতরে আবার সিলেকশন করাটা টাফ হয়ে যায়। দাঁড়ান, আমি হ্যাঁ, শুরুতে আসেন, সার্চ করেন হচ্ছে যে এখানে সার্চ করেন ওয়ার্ডপ্রেস। আপনি কোন কাজটা করতে যাচ্ছেন ওয়ার্ডপ্রেসে? আমি আপাতত ওয়েবসাইট ক্রিয়েটের এটা মানে গিগটা ইয়ে করছি। এটা কি ডেমো ইম্পোর্ট নাকি ফুলি কাস্টমাইজেশন নাকি করতে ফুললি চাচ্ছেন? কাস্টমাইজেশন। তাহলে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন একটু টাইপ করেন সার্চ বারে, দেখি আমাদের আচ্ছা, রেকমেন্ড করেন কি কি। WRDPRWS WordPress theme customization. আচ্ছা, প্রথম চারটা ওপেন করেন। একটা দেখেন এদের ব্যানার গুলো কিন্তু সিম্পল ব্যানার। হ্যাঁ, হুম, ব্যানার গুলো অনেক এটার সিম্পল। এক নাম্বারটা ট্যাগ আপনি দেখেন, এক নাম্বার যেটা প্রথম যেটা একদম, এটা ট্যাগ। প্রথমটা ট্যাগ হলো এই ক্রিয়েশন ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়েবসাইট ডিজাইন ল্যান্ডিং পেজ। আপনি এই পাঁচটাকে ইউজ করেন, হুবহু এই পাঁচটাই। হুবহু। হ্যাঁ, ট্যাগে আপনার কোনো সমস্যা নেই, হ্যাঁ, ট্যাগে তো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কারণ এটাই আমরা করছি। ওই নতুন করে সিলেকশন করতে গেলে আমাদের টেস্ট করতে করতে অনেকদিন চলে যাবে। আর এটাতে হ্যাঁ, অলরেডি পরীক্ষিত যে এই ট্যাগগুলো অ্যাপ্লাই করে তাদেরটা ফার্স্ট পেজে আসছে। এখন এই ট্যাগগুলোকে মাথায় রেখে আপনার ডেসক্রিপশনটা রাইট করতে হবে, টাইটেলটা দিতে হবে। আচ্ছা, এই কটা আপনি থইলাম আর এই কয়টাই দিবেন। ডেসক্রিপশনে আপনার ডেসক্রিপশন আমি যেটা মানে লিখছেন ওইটাকে এর উপরে বেসিস করে যেন এই সবগুলো ওয়ার্ড যেন মোটামুটি একটু বেশি আসে, ডেসক্রিপশনে ও সেটা মাথায় আচ্ছা, রাখবেন। আর হচ্ছে যে টাইটেলে যেন কাস্টমাইজেশন থাকে, ফোকাস একটা মাস্টার কিওয়ার্ড যেটাকে বলা হয়, এই কিওয়ার্ডটা যেন থাকে। মানে এই আপনার এইখানে যে কাস্টমাইজেশন, তারপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ল্যান্ডিং পেজ, এগুলো যেন মানে ডেসক্রিপশনে একটু বেশি মানে হ্যাঁ, জায়গায় জায়গায় থাকে, তাই না? জি, রাইট। আমি মানে টাইটেল আপনার লিখে রেখেছি, টাইটেল দিব ভাবছি আই উইল ডু রেসপন্সিভ ওয়েব ডিজাইন ইউজিং ওয়ার্ডপ্রেস। কাস্টমাইজেশন তাহলে আপনার এখানে আসতেছে না। আই আচ্ছা, উইল ডু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফর ইওর ওয়েবসাইট ডিজাইন। আই উইল ডু ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, তারপর কি বললেন? ফর ফর ডিজাইন ইওর ওয়েবসাইট ফর ডিজাইন। আরো কাজ মানে ইয়ে করতে হবে তো। তো আপনি আরো কারেকশন পরে করে নিন, আরো কিছু অ্যাড করা যায় কিনা।
design your ডিজাইন ইওর ওয়েবসাইট, ডিজাইন ইওর ওয়েবসাইট, এইভাবে 3-4 মানে এই আচ্ছা, ইয়েগুলো এরকম দিয়ে। আরো কয়েকটা আপনি টাইটেল একটু সিলেকশন করে দেন হ্যাঁ দেখবেন যে কোনটাতে আপনার সবগুলো কিওয়ার্ড আসতেছে ভালো এবং হ্যাঁ সুন্দর লাগছে বা ভালো লাগছে, অর্থটা ভালো আসছে, সেটা দেওয়ার চেষ্টা করুন। আর দিলেই যে আপনার র্যাঙ্ক করবে এমনটা না। আমি রিসেন্ট যে গিগটা দিয়েছি আমার মনে হয় যে এই গিগটা রিমুভ করতে হবে, ট্যাগ গুলো চেঞ্জ করতে হবে, কারণ ইমপ্রেশন একদমই নাই বললে চলে। ট্যাগ সিলেকশন হয়নি। তো এরকম বেশ কয়েকবার দেওয়ার পরে আপনার হচ্ছে যে এটা আসবে। আর আপনার ব্যানারটা দেখি এখন। ব্যানার ওটাও ক্রিয়েট করছিলাম, এটাই এই যে দেখেন, হুম, প্রফেশনাল এটা রেসপন্সিভ। এই এই হলুদটাকে আর একটু ডার্ক করা যায় নাকি? এটা একটু চোখে লাগছে মনে হচ্ছে। এটাকে ডার্ক করা যাবে। না, এটা আবার খারাপ লাগছে। এটা না, এটা না। এবার dark বলতে এখান থেকে না, আপনি যেখানে ছিল ওইখানেই রাখেন। এই যে এখান থেকে আপনি নিচে নিয়ে আসেন, রেডের দিকে নিয়ে আসেন একটু। যান যান যান, আবার যান এতে কালারে। কালারে। হ্যাঁ এটা আপনার ইয়েলো আছে, তো এটা নিচে যে রেড আছে না, নিচে নিচে রেডের এই দিকে নিয়ে আসেন এটা সিলেকশনটা। এদিকে আরেকটু উপরে, আরেকটু উপরে। আরেক- আরেকটু উপরে এই উম, আচ্ছা। এখন এই কালারটা সিলেক্ট করেন দেখি, যেটা আছে এটা। এই মোটামুটি চলে। আচ্ছা, টেক্সটের কালার কালোই রাখবো না সাদা রাখলে একটু বেশি ফুটবে? টেক্সটটা কালোই ফুটছে হেডলাইন, নিচেরটা আপনি কালোই রাখেন, কালোতে আরো আর রাখতে সমস্যা নেই। এইখানে আবার সাদা দিয়েছি আমি টেক্সট কালার এই দুই জায়গাতে। আচ্ছা, সমস্যা নেই। আর নিচের এই দুইটাকে এর সঙ্গে ম্যাচিং করে একটু মানে আর একটু ডিপ হবে অথবা আর একটু লাইট হবে, এই উপরের কালারের সঙ্গে ম্যাচ করে। আচ্ছা, এইটা সমস্যা নেই। কালার নলেজ আমারও কম। এই ডিপ করলাম একটু, হুম, আর একটু ডিপ করব। এই খুব বেশি ডিপ হয়েছে না দেখছি। না না, আপনি কোনটা কালার চেঞ্জ করছেন? এই যে ও নিচে দুইটা হলুদ যে সেকশন গুলো আছে, ও আমি ওটার কথা বলছিলাম। আচ্ছা, এখানে আপনার ফার্স্ট টাইমে এই দুইটা ইয়া করা ছিল, তো তো ওভাবে ওই আছে, তো আমি আগে আপনি অনেক পরিশ্রম করতে গেছেন, এত পরিশ্রম এত দরকার নেই। আপনি এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড লেআউট তৈরি করাই পাবেন, কারণ শুরুতে আমাদের ডিজাইন গুলো আই ক্যাচিং হয়েছেই না ভাই, এই জন্যই তো আরো মানে। একবারে ইয়ে হয়ে গেল। উম, এই এইটার হলো না কেন চেঞ্জ? আচ্ছা, এটা একটু কম বেশি করেন, একটু কম বেশি করেন, সেম হয়ে গেল। মানে একটু কমাবো বলছেন কালারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু কালার কোডটা কম বেশি করলে যেন ডিফারেন্সটা একটু হালকা কম বেশি হয়ে যায়, বোঝা যায়। এটা বোঝা যায়। হ্যাঁ, সবগুলো ঠিক আছে। আচ্ছা, একটু ডিপ দিলাম তাহলে এটা, হুম, কিন্তু ডিফারেন্ট বোঝা যাচ্ছে না, ডিপ দিয়ে ডিপ আছে হয়েছে ঠিকই। তো দুইটাই মনে হয়ে গেছে একসঙ্গে। হ্যাঁ দুইটা একসঙ্গে হলে তো বুঝতে পারবে।
দুইটা একসঙ্গে হচ্ছে। ও একটা করে বোঝা যায়। আচ্ছা হুম, আচ্ছা। এরকম রাখবো। হ্যাঁ, রাখতে পারেন, এরকম সুন্দর আছে। ওয়ার্ডপ্রেসের লোগোটা কি আপনার হচ্ছে যে সাইড গুলো পাশের মনে হচ্ছে যে খাওয়া খাওয়া হয়ে গেছে? মানে আপনার ওই রকমই দেখছি আমি। ফটোশপেও সুন্দর করে করলাম, তাও মানে ইয়ার জন্য নাকি, এই রেজুলেশন কম ছিল এই জন্য নাকি। আপনি নতুন করে একটা ডাউনলোড করেন ওয়ার্ডপ্রেস লোগো পিএনজি লেখেন, তাহলে পিএনজি অনেক লোগো পাবেন। ভালো resolution। ওয়ার্ডপ্রেস পিএনজি। PNG ইমেজে যাইতে নেই। না না, এটা না, এটা না, যেটাতে ধরে আছেন এটাতে ক্লিক করে ফার্স্টের টাই লেবো না দেন। নিচে? সমস্যা নেই। এখানে আগে ক্লিক করেন না, দেন এখানে একটু এখানে তো ইয়া হয়নি। দেখে দেন, দেখে দেন, দেখে দেন। উপরে আসেন, এই যে টুলসে ক্লিক করেন, টুলস। টুলস, এই যে ইউজার রাইট এই আরো বাটনে ক্লিক করুন, কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স। কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স। এই যেটার উপর ধরে আছেন এটাই নেই। আচ্ছা, কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, এটা কি লাইসেন্স ফ্রি তাই সব আসছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। ও, এইটা নিব। সেভ করেন। সেভ ইমেজেস। এটা ওই যে আপনার ফরম্যাটটা চেঞ্জ করে নিয়েন, নিয়ে দেন এই এই ইমেজটাই কিন্তু আমি ওইটাতে সিলেক্ট করেছি, দেখেন ইমেজটা ওপেন করলে কোনো কিন্তু খাওয়া খাওয়া নাই, কিন্তু ওইখানে যে এরকম দেখা যায়। আচ্ছা, ফরম্যাটটা আমি পেন টুলে চেঞ্জ করে নিই। এই জেপিজি করলে তো হবে না, পিএনজি করলে। পিএনজি। আচ্ছা, এখানে file management, okay, এই ইয়া হয়ে গেল। প্রবলেম নেই, আপনি ইয়েতে নিয়ে আসেন, ফটোশপে নিয়ে আসেন, ওপেন। ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসেন। Adobe Creative Cloud। এই এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, দাঁড়ান। ম্যাজিক ইরেজার দিয়ে রিমুভ করতে পারেন। ম্যাজিক ইরেজার টুল দিয়েও খাওয়া খাওয়া দেখাতে পারে। একটু করে সাইড চলে যাচ্ছে। আচ্ছা, নিচে যায়, ফোর পর্যন্ত যায়, চলে যায়, ভালো। হুম, ও আচ্ছা, তাহলে চিকন করে হালকা করে চলে যাচ্ছে। সিলেক্ট ইনভার্স প্র্যাকটিস ডিলেট করতে। ওকে, ডান হয়ে গেছে। হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল ডি তে এই অবস্থায় নিয়ে আসেন নিতে আপনার ওই লেআউটে।
মাঝখানে হোয়াইট থাকলো হ্যাঁ হোয়াইট থাকলো, এটা ওপেন করুন। ইমেজ সেভ হয়ে গেছে এইটা। ফটোশপ এইভাবে ওপেন হবে না। এই যে দেখেন খাওয়া খাওয়া দেখাচ্ছে, দেখেন। আচ্ছা, তাহলে মনে হয় আপনার যেটা আছে ওইটা ইয়ে করলে, আচ্ছা তাহলে দরকার নেই। আপনি যেটা আছে ওইটাই হলো জেপিজি মোডে পিকচারটা সেভ করেন, দেখেন ওরকম দেখাই কেন এটা একটু এখানে। বেশি কালারফুল মনে হয়েছে। হ্যাঁ, এটাই আমি শুরুতেই বলে যাচ্ছি। আপনি এক কাজ করেন, ওই যে freepik.com-এ আসেন। freepik.com-এ এসে আপনি দেখবেন যে প্লেন অনেক সুন্দর সুন্দর ইয়ে পাবেন, ব্যাকগ্রাউন্ড লেআউট। কেউ দেখছেন? আছে। ও এখানে সেভ করে রাখছি। তাহলে আগে বাদ দেন না, আপনি আগে দেখেন। ফ্রিপিকে আসেন। এখানে ফ্রি গুলো দেখি না, সার্চ দেবো না এমনি নিচে দেখবো? ব্যাকগ্রাউন্ড লেখেন, শুধু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করুন। Background। একদম বেশি রং চঙা অনেক ডিজাইন এত কিছু নেবেন না। নিচে আসেন, আরেকটু নিচে। এই যে এই পাশে এই যে এটাকে ইউজ করা যেতে পারে, এই যে না না একদম লেফট সাইড, এটা এটাকে ইউজ করা যেতে পারে। তারপর আরো নিচে আসেন, আমি একটু দেখাই। এগুলোতে কন্টেন্ট বসাইতে হবে, টেক্সট বসাইতে হবে, হ্যাঁ আপনার যে এলিমেন্ট গুলো এগুলো বসাইতে হবে। তারপরে এই যে মাঝখানের এই যে এটা এটা না না না, তার নিচে ওইটাও ইউজ করতে পারবেন। তার নিচের লেআউটটা নিতে পারবেন। এই যে মেরি কিস্ত্রি মাত্রের পরে যেটা, এটা হুম, এটা ইউজ করতে পারবেন। এগুলো ওই লেখাগুলো রিমুভ করে দিয়ে আপনার টেক্সট গুলো বসাবেন। আচ্ছা। আমি যেটা করেছি এখন পর্যন্ত, আমি ওইভাবে করছি। এইটাও তো মনে হয় যে নেওয়া যাবে, কিন্তু এটা হ্যাঁ, অনেক কালার। এটাও না, এত কালারফুলের প্রয়োজন নেই। তো এগুলো করলে আপনার ডিজাইনের পিছনে যে পরিশ্রমটা এটাও কমে আসবে, প্লাস ডিজাইনটা অনেক সুন্দর হবে। হ্যাঁ এটা ঠিক। টোটালি ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে গেলে এখন এই অবস্থায় ভালো মানে তৈরি করতে পারবে, এই ক্লায়েন্টকে মানে চুজ করাইতে কঠিন হবে। এই যে দেখেন, এগুলো বেশি একটু রং চং। বেশি রং চঙ্গে এগুলো, এই জন্য। তো এখান থেকে একটু সময় নিয়ে সুন্দর সুন্দর একটু দেখবেন। কোনো অবজেক্ট যদি থাকে ওই অবজেক্টটাকে রিমুভ করে দিয়ে আপনি নিজের মতো করে নিন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনার ট্যাক্স সিলেকশনটা আমি এইটা দিয়ে মোটামুটি করি, করে এটা দিলাম। অবশ্য ভালো লাগছে। হ্যাঁ, এটা মনে হয় যে ইউজ করা যাবে মেশিন করে সুন্দর করে। হ্যাঁ, এই ধারে ওই কন্টেন্ট লেখা ওইটাতে যে বেশি লেখা দিবেন না, জাস্ট শুধু টাইটেল থাকবে। আপনি ওই যে ইয়েটা এই দিবেন, এই এই যে কয়টা লেখা দিব? প্রফেশনাল রেসপন্সিভ। টাইটেলটা দিবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরকম একটা টাইটেল দিবেন। আপনার এই যে মকআপ যেটা আছে এটা দিবেন, এলিমেন্টর আর ওয়ার্ডপ্রেসের ইয়ে থাকবে। আর কোনো কিছু আপনার না দিলেও চলবে। এই যে প্রফেশনাল, রেসপন্সিভ, এসইও ফ্রেন্ডলি, স্পিড এন্ড সিকিউরিটি, এত কিছু লেখার আসলে স্পেস যদি না থাকে তো প্রয়োজন নাই। কল আসছে না। আচ্ছা, তো
আপনি তাহলে এখানে প্রফেশনাল রেসপন্সিভ এগুলো দিব না? এত কিছু, আচ্ছা, দিবেন, এটাও থাকবে, এটা আপনি সেকেন্ড ব্যানার হিসেবে দিবেন, ঠিক আছে? ফার্স্ট যে এই যেটা ব্যানারটা করা আছে। ফার্স্ট যে ব্যানারটা একটু সুন্দর দিবেন, ওইখানে বেশি কিছু থাকবে না, শুধু টাইটেল হ্যাঁ, থাকবে, আপনার এই যে এলিমেন্ট গুলো এগুলো দিয়ে শেষ করে দিবেন, যাতে অনেক সুন্দর লাগে। দেন সেকেন্ড আচ্ছা, যেটা, এইটাতে আপনার এই যে যে ফিচার গুলো আপনি মেনশন করতে যাচ্ছেন, এটা আপনি রাখতে পারেন। থার্ড আরো একটা দিবেন কি, ফুল ওয়েব পেজের স্ক্রিনশট নেওয়া যায়, হ্যাঁ? তো হ্যাঁ, এই যে আপনার, এই যেমন এয়ারটেল দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ডিজাইন করা এরকম, হ্যাঁ, এই তো অনেক সুন্দর। এরকম একটা পিকচার আপনি এড করে দিবেন। ঠিক আছে? এটা আপনার হচ্ছে আচ্ছা, কাজের স্যাম্পল। তাহলে ক্লায়েন্ট এসে দেখতে এই পাবে যে আপনি এরকম লেআউট ডিজাইন করতে পারেন। মকআপ এ তো অনেক আচ্ছা, সুন্দর এটা লাগে, দেওয়া বাট যাবে কি? আসলে অ্যাকচুয়ালি একটা পেজ কেমন হয় এটা হ্যাঁ, খালি দেখান। আচ্ছা, তখন আপনার হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনার কাজের স্যাম্পল, আপনি লিংক দিয়ে দিবেন। আচ্ছা। এটা তো দেওয়া যাবে, তাই না? হুম, হুম, এটাই দেওয়া যাবে। আর কিছু করতে হবে না। আপনি এটাই দিয়ে দিবেন। জাস্ট একটু আচ্ছা, এসইওটা করে নেবেন, সবগুলো ইমেজ এসইও করে নেবেন। আপনি যে ব্যানারটা এখন তৈরি করছেন, হ্যাঁ? এটা সেকেন্ড হ্যাঁ, ব্যানার হিসেবে ইউজ করবেন। ফার্স্ট আরো আচ্ছা, একটা ব্যানার আপনি তৈরি করবেন। আমি যেই লেআউটটা দেখালাম ঐরকম চাইলে আরো সুন্দর দেখতে পারেন। দেখে একটু আচ্ছা, রং-টং কম হবে, লেখা থাকবে কম। টাইটেলেই মোটামুটি সবকিছু যেন বলা থাকে যে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। মোটামুটি অলমোস্ট আ রেসপন্সিভ অ্যান্ড সিকিউর। রেসপন্সিভ দিলে এনাফ, আর কিছু লাগে না। আর আপনার যে আচ্ছা, এলিমেন্ট গুলো এগুলো দিয়ে একটু অ্যাট্রাকশন নিয়ে এসে দিয়ে দিবেন, শেষ। ওকে, তাহলে ব্যানার প্রবলেম সলভ। ট্যাগ চল। আমি যা করে দিয়েছি, আশা করি হ্যাঁ, এভাবে মানে সিলেকশন করলে আমার আ আ মনে হয় যে হবে, আশা করি। না হলে আমরা সেকেন্ড আচ্ছা, আবার এপ্লাই করব। হ্যাঁ, আমরা ২-৩ দিন দেখব ইমপ্রেশনটা কেমন আসছে। তারপর আবার হ্যাঁ, ২-৩ দিন দেখার পরে আবার নতুন করে এই গিগটা আবার নতুন করে ক্রিয়েট করব। ট্যাগ গুলো জাস্ট চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি সাধারণত এভাবেই করে থাকি। আচ্ছা। তাহলে আর আমি একজন ডেসক্রিপশনটাও ফোন রেডি করি, মানে করেছিল, ডেসক্রিপশনে এই একজন ফোন, ফরম্যাটে লিখলে হবে ভাই ডেসক্রিপশন? জি, জি, জি। আচ্ছা, ডেসক্রিপশন এই ফরম্যাটে লিখলে হবে? উপরে একটু মানে লিখেছি। হুম। তারপর মাই ফরম্যাট সার্ভিস, ফরম্যাট অনেক তারপর সুন্দর হয়েছে। আপনি ফাইবারে আরো অনেক ফিচার আছে আরো ফরম্যাটিং করার। আরো ফরম্যাটিং করতে পারবেন। প্লাস হচ্ছে বিভিন্ন ইমোজি এড করতে পারবেন। ইমোজি, ওইটা আমি কিভাবে এড করতে পারি নাই, মানে ফাইবারে তো খালি দুইটা অপশন আছে, একটা ডট ডট মানে এই এই গোল গোল বাটন আদার্স গুলো, আদার্স আর একটা এক ইমোজি গুলো অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে ওখানে বসাইতে হয়। ইমোজির ও, জন্য একটা আছে আপনার, ক্রোম এক্সটেনশন আছে, হ্যাঁ? ওইখান থেকে অনেক ইমোজি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, নিয়ে কপি করে ওইখানে পেস্ট করে দিলেন, শেষ। ও, এটা জাস্ট আচ্ছা, সুন্দর করার জন্য আরকি। এছাড়া আর কিছু না। হ্যাঁ, দেখতে সুন্দর হয়। That's it. তো একজন আচ্ছা, ফোন করেছিল, তার এক্সাম টেস্ট, আপনি মনে হয় শুনেছেন। হ্যাঁ, ওনাকে একটু হেল্প করতে হবে। আরো ২-৩ জন থাকলে আ ভালো সুবিধা হবে। কারণ আচ্ছা, স্ক্রিনে যে টেস্ট দিবে, সে স্ক্রিন ছেড়ে কোথাও যাইতে পারবে না। আদার্স হ্যাঁ, যারা অবশ্যই। স্ক্রিনটা দেখবে, তারা ওই কোয়েশ্চেনটা দেখে সাথে সাথেই আ সার্চ করে অ্যান্সারটা তাকে বলে দিবে। সে অ্যান্সারটা দিতে পারবে। এতে পড়াশোনা করতে হয় না এক, আর আমাদের ওই পড়াশোনা করার মাইন্ডটা নাই। That's it. আমিও ভাই ব্যান্ড খাইছি জানেন, ফাইবার ইংলিশ টেস্টে। না, আমাকে বলে আমি চেষ্টা করতাম। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। এখন আমরা একটা হ্যাঁ, মানে কমিউনিটি না হলে আসলে হয় না। এরকম গ্রুপ, একটা কমিউনিটি থাকলে আমরা একে অন্যকে হেল্প করে আগায় নিতে পারি। আমি তো জানতুই না ভাই, এর আগে ওই যেমন এশীয় ইংলিশ টেস্ট দিয়েছিলাম না, আপনি বলেছিলেন ভিডিও দেখে তারপরে দিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তে ওই এশীয় ইংলিশ টেস্ট তো পাস হয়ে গেছি, তাহলে আমি বলছি ইংলিশটাও ওরকমই, তাহলে 10-12টা ভিডিও দেখবো, দেখে কিছু নোট করে রাখবো, কিছু ফোনে ছবি তুলে রাখবো, তাহলে পরবর্তীতে দেওয়ার একদম, সময় একদম সুবিধা হবে। মুখস্থ করে নিতে হবে। কারণ টাইম হ্যাঁ, তো অনেক কম। আপনি বের করতে, করতে আপনার টাইম ওভার হয়ে যাবে। যেন দেখলেই মনে পড়বে এটার অ্যান্সার এই হবে। আমি দিয়ে দিই। দিয়ে ওরকম করলাম তো দেখুন হইলো না, মানে একবার ফেল করলাম তো,
আরেকবার আমার এক ফ্রেন্ডকে দিয়ে দিলাম, ওই ইংলিশে ভালো পারে। তো দেখছি ওইও মানে আপনার একটার জন্য ফেল হয়ে গেল। আচ্ছা, দিয়ে আচ্ছা। তারপরে সমস্যা আর নেই, দিতে আমরা আবার দিয়ে দিব, সমস্যা নেই। আমি সাপোর্ট সিস্টেম চালু করব খুব শীঘ্রই। চালু করব বলতে অলরেডি চালু করার প্রসেস সবকিছু রেডি করে ফেলছি ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে হ্যাঁ, আগানোর চেষ্টা করব। তবে আচ্ছা। আর আমি আপনার ওই এই যে কাজটা আছে, কাজটা শেষ হোক, শেষ হওয়ার পরে হ্যাঁ, শেষের আপনি পরে আমরা এদিকে আবার বেশি একটু সময় দেব, ফোকাস করব যাতে আমাদের সবার গিকগুলো আমরা আগে। হ্যাঁ, তারপরে আপনি ডেমো 2 এর একটা সাবডোমেন দিয়েছিলেন না, ওইটা কিছু ডেমো করা ডেমো হয়নি ওয়ান এখনো। কি কমপ্লিট হয়ে গেছে? ডেমো ওয়ান ডেমো 1 এ আপনার থিম চেঞ্জ করিনি, হ্যাঁ ওইটাই রাখছি। এখন বাট কি ব্রাউজ হচ্ছে? আপনার ব্রাউজারে কাল দেখলাম শো করছিল, আজ দেখি আবার, মানে ইয়াতে মজিলাতে টেস্ট করে নাই না? ডেমো 1 ব্রাউজার কেবল। আমাদের সবগুলো সাপোর্টের রেকর্ড থাকবে, কোনো প্রবলেম হবে না। একজনের সাপোর্ট থেকে আরেকজন হেল্প নিতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই সাইটটার আর একটু কাজ করা লাগবে, মানে স্পিড অপটিমাইজেশনটা করা লাগবে হ্যাঁ, আপনি এইটার। এই আপনাকে যে ডোমেন স্ট্রিং গুলো আমি দিয়ে রাখছি, এগুলোতেই হ্যাঁ, সবকিছু প্র্যাকটিস করেন, প্রবলেম নেই। এই অবস্থায় হ্যাঁ আপনাদের ডোমেন এটাতেই করি। স্ট্রিং আমি কিনতে বলছেন, আসলে না কিনলে হয় না। হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে দিয়ে রাখছি যে আপনারা নিজেরাই প্র্যাকটিস করে ইনশাআল্লাহ শিখেন। এতে হ্যাঁ, হয়তো আমার কাজের প্রয়োজন হলে আপনারা আমাকে হেল্প করতে পারবেন। That's it. শো করছে না এখানে, আমার মনে বলে থিমটা গোটাই চেঞ্জ করা লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করেন, আপনার প্র্যাকটিসটা ডাবল হবে, এটাই ভালো হবে। হ্যাঁ, সমস্যা নাই, তাহলে চেঞ্জ ওই থিমটাই বাদ দিয়ে দেবো, মানে থিমটা থিমটা অবশ্য ভালো, দেখেন এটাতে কত তাড়াতাড়ি চলে এলো ক্রোমে। বাট ব্রাউজার কম্পাবিলিটি এটা এই থিমে ঠিক এটা নেই। একটু ইউটিউবে দেখবো। আর এইখানে এক রোতে 4টা আছে, তো এখানে 5টা দিলে মনে হয় ভালো লাগবে, মানে একটু ছোট ছোট হবে। দিয়ে দেখেন, আপনার যদি দেখে ভালো লাগে তাহলে রাখবেন, না হলে আবার চেঞ্জ করবেন। হ্যাঁ, এভাবে দেখতে হবে। ওইটাই। তারপরে কাজ এই করতে থিমটা করতে খুব একসময় আইডিয়া সুন্দর। চলে আসবে যে আপনি কোনটাতে মানে ভালো লাগে, এটা আপনার জানাই থাকবে আগে থেকে। তো থিমটা ঠিক আছে, সুন্দর, তাহলে কিন্তু থিমটা অনেক সুন্দর, right? আর আপনার ওইটার উইগ স্টোরের তো আপনি ওই কাজ। এডিটের লিঙ্কটা আবার আমাকে আরেকটু দিয়েন, মেসেঞ্জারের লিঙ্কটা অনেক দূর চলে গেছে, আমাকে একটু পিছনে যাইতে হয়। এই লিঙ্কটা আবার আমাকে একটু সেন্ড করেন। এই শেয়ার থেকে যারা ফটোশপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে তাদেরকে আমি এই গিগটা দিতে ইয়ে করবো, চেক করবো যে অবজেক্ট এডিটর দিলেই রিমুভ। তো হবে, তাই না ভাই? অবজেক্ট রিমুভ এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দুইটার কাজও প্রচুর পাওয়া যায়। এই এডিটর দিলেই তো হবে, হ্যাঁ, তাই না ভাই? এডিটর এডিটর দিতে হবে। আর হচ্ছে এনিওয়ান এনিওয়ান, ঠিক আছে, কপি লিঙ্ক, কপি লিঙ্ক। কপিটাই করিনি, কপি লিংক। মেসেঞ্জারে সেন্ড করে রাখেন। এই দিয়ে দিলাম। ওকে, আর এটার ব্যাক এন্ডে লগ ইন হয়ে গেছে। এইটার আপনার ক্যাটাগরির এই ফর বেস্ট ক্যাটাগরিতে যেগুলো আছে এগুলো সব হয়ে গেছে। এখন এই কালেকশনে যেগুলো আছে এগুলো করা লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। কালেকশনে এটারও কিছু কিছু করেছি কাজ। ধীরে ধীরে করতে এটার পেজ হয়ে গেছে। ও কালেকশন পেজেরও একটা হয়ে গেছে, একটা ক্যাটাগরি। হুম, এই কি লেখা আছে, ক্রিস্টামাস নাকি ওই লেখা আছে, এই মানে বিদেশে কি এই নকল চুলি বেশি বিক্রি হয় নাকি? এনে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে অ্যাকচুয়ালি। এক একজন এক আর একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। হ্যাঁ, আর এগুলো নিয়ে আপনার এই আহ, মানে ব্যাকগ্রাউন্ডে সিন আছে তো, যেমন এটা দেখেন পিছনে গাড়ির মধ্যে, এটার এজন্য একটু এডিট করতেও দেরি হচ্ছে, নাহলে হয়ে যেত এতদিন। আচ্ছা, প্রবলেম নাই, আমরা সময় নেওয়া আছে। সময় তো আছে এখনো, হ্যাঁ তাই হ্যাঁ, না? সময় আছে, আপনি কাজ করতে থাকেন। আজকে আর কালকে ইনশাল্লাহ শেষ করে দেবো। তাহলে সমস্যা হবে না, এই সময়ের ভিতরে ইনশাল্লাহ হ্যাঁ, হয়ে যাবে। আর একশোটা তো হুম, ওই 50টা 50টা করে হয়ে যাবে।
ইনশাআল্লাহ। তো ঠিক আছে রাত্রে তাহলে দেখা হচ্ছে আচ্ছা আবার ইনশাআল্লাহ কথা হবে। আজকে এ পর্যন্তই। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ